অ্যাকচুয়ালি দেখো, এটা আমাদের মধ্যে কথাবার্তা বলে মিটমাট করে নেওয়াই ভালো। কারণ ভূমিপুত্র বেশি থাকলে ভালো, যদি না হয় কিন্তু এটা যে ঝগড়ার মধ্যে যাওয়া উচিত না। যেটা আমাদের ক্রীড়ামন্ত্রী বলেছে সেটা যদি হয় সেটা করুন, কিন্তু আমার মনে হয় না এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি হওয়া উচিত। কারণ আমাদের কলকাতার ছেলেরা তো সব হারিয়ে যাচ্ছে না। কলকাতার ছেলে, কলকাতার লিগটা থেকেই তো আমরা উঠে এসেছি, সুতরাং এই লিগটাকে বেশ করে এগোনো উচিত। সঠিক সিদ্ধান্ত। যত মহিমত্ব করে তত বাংলা ফুটবল উন্নতি হয়, তত ভারতবর্ষের ফুটবল উন্নতি হবে। 5 জনের জায়গায় 6 জন হলেও মেনে চলতে হতো, 2 জন হলেও মেনে চলতে হতো, 10 জন বললেও মেনে চলতে হতো। যেটা দিয়েছে সেটা মেনেই খেলবো। একজন ভূমিপুত্রই তো বা ইন্ডিয়ানই তো খেলছে, দারুণ কিছু ফারাক হবে না। রূপদাকাল যেটা বলেছেন ওটা আশা করি আইএফএ ভেবে দেখবে, কেন আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী উনি প্রতিটা ব্যাপারে আমাদের সাথে থাকেন, এবং যে পরামর্শকাল দিয়েছেন আশা করব ওটা আইএফএ ভেবে দেখবে। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। 11-20 হবে না, আমাদের নট অনলি কলকাতা লিগ, আমাদের ভারতবর্ষ নিয়ে ভাবতে হবে। তো আর আমি চাই এটা ডেফিনেটলি ভালো, আমি আগেও বলেছি ভূমিপুত্রদের খেলানো। তো 8টা 10টা 11টা ভালো পারফর্ম করবে যারা, তারাই খেলবে। আমার কাছে একটাই যে আমি থিঙ্ক অ্যাবাউট অ্যাজ এ ইন্ডিয়া, আমি অ্যাজ এ ইন্ডিয়ানভাবে ভাবি। এটা হয়তো আমার মেবি আই এম রং, কিন্তু আমি মনে করি আমি ভারতবাসী, তো সবাইকে নিয়ে খেলতে হবে। সে আর বাঙালি ডেফিনেটলি, বাঙালির ট্যালেন্টের তো অভাব নেই, আমাদের প্রচুর ফুটবলার আছে। আর যারা ইজ ক্যাপেবল টু প্লে ফর ইন্ডিয়া, তাদের মধ্যে ক্যাপেবিলিটি হয় যারা বিদেশে গিয়েও খেলতে পারে, আমরা বিগত দিনেও দেখেছি। তো সবার জন্য শুভেচ্ছা রইল, ব্যাস এটুকুই। কলকাতা লিগ, কলকাতার ছেলে খেলবে, এর থেকে বড় জিনিস কী হতে পারে? আর আমাদের বাঙালি ছেলেদের আমরা যদি না দেখি তাহলে কারা দেখবে? আর লোকাল বয়েজ থাকা সবসময় দরকার আছে। এখান থেকেই তো যারা যারা লেজেন্ড হয়েছে বা যারা যারা বড় ক্লাব খেলেছে বা দেশের হয়ে খেলেছে, তারা কিন্তু কলকাতা লিগ থেকেই কিন্তু নিজেকে বড় করেছে। তুমি এই বিষয়টা ঠিকই তো বলেছে, খারাপ কথা কিছু বলেনি। 8 জন খেলবে বলেছে, তুমি 11 জন খেলাও না ক্ষমতা থাকে। আমাদের বাঙালিদের যদি গায়ে রক্ত থাকে 11 জন খেলুক, 5টা তো খেলবে। যা তোর যদি ক্ষমতা থাকে 11 জন খেল, তো বলেনি যে 5টাই খেলবে আর তার বেশি না, 11টাও খেলতে পারে। যদি তোর ক্ষমতা থাকে খেলে নে। আমরা এত কথা বলার তো কিছু নেই। বাঙালি খেলবে, বাঙালিকে কে অপশন দেবে? বাঙালি একটা অপশন, বাঙালিকে কে অপশন দেবে? এটা ঠিক যে যেহেতু বাইরে থেকে বেশি ছেলে আসে বলে তাই জন্য বলে যে 5টা বাঙালি খেলাতে হবে। ক্ষমতা থাকলে খেল, 11 জনই খেল না, খারাপ তো কিছু বলেনি। হ্যাঁ দেখো, আলোচনার মাধ্যমে দুজনে আলোচনার মধ্যে করে দিয়ে সংখ্যা বাড়ালে ভালো। আর যত কলকাতার সয়েলের ছেলে খেলবে ততই ভালো। বাড়লে তো খুব ভালো লাগবে, বাড়লে আরও তোমার প্লেয়াররা চান্স পাবে, নিজেকে উজ্জীবিত করবে, নিজের ফোকাস থেকে সরবে না। যে ফোকাস থেকে সরে যাচ্ছে সেই ফোকাস থেকে সরবে না, কিনা আমায় কলকাতা লিগ খেলে বড় টিমে যেতে হবে। আমি তো চাইবো আমাদের 16 জনই ভূমিপুত্র আগেকার মতো, তবে তো ফুটবলার বলবো বেঙ্গল থেকে, তবে তো বলবো আমরা বাংলা। আমি বলছি না যে অন্য রাজ্যের ছেলেরা আসবে না, আসুক, কিন্তু ফরেনার বেশি এনে আমাদের লাভ নেই। ওটার জন্য ISL আছে, আইডি আছে, যারা খেলবে, কিন্তু আমাদের এখানে ভূমিপুত্র খেলুক লিগে, এটা ভালো সঠিক। আমি অনির্বাণকে, অজিতদাকে ধন্যবাদ জানাবো, তারা এরকম ডিসিশন নিয়েছে। সংখ্যা বাড়ুক ঠারুক, দেখা যাক না খেলার পরিবেশ কীরকম হয় সেই বুঝে দেখা যাক। সংখ্যা বাড়ালে ভূমিপুত্র কেন? ভূমিপুত্র তো এতদিন তো তোমরা যা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানে আগে কারা খেলতো জানো? আপ্পালারাজু বা মানে পঞ্চপাণ্ডবী তো ছিল ইস্টবেঙ্গলের ভূমিপুত্রর বাইরে। হলো না, ঠিক আছে। আপাতত ক্রীড়ামন্ত্রী ঠিকই বলেছে, ক্রীড়ামন্ত্রী বলেছে ভূমিপুত্রের সংখ্যা একটু বাড়লে অবশ্যই ভালো হয়, এতে কোনো ভুল নেই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।